আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। আরো আরেকবার জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের পথ চলা। প্রত্যেকটি মানুষের মন জয় করাটাই কিন্তু আমরা আমাদের মতন করে পছন্দ করে নিয়েছি। সেই সূত্র ধরেই কিন্তু আমাদের বারবার ফিরে আসা আলাপচারিতার মাধ্যম দিয়ে আমরা চাই যে আপনারা যে কোনো সমস্যার সমাধান খুঁজে পান। সেজন্যই তো আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এবং এই বিশেষ অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে সর্বত্র থাকেন বা যিনি আমাদের অনুষ্ঠানের কাণ্ডারি, তিনি হলেন অমল তপাদার। সংক্ষিপ্ত পরিচয়পত্র কি বলছে? তিনি ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব এবং তার পাশে তিনি মাতৃসাধক এবং তার পাশাপাশি তিনি কিন্তু কামাখ্যা এবং তারাপীঠ সিদ্ধ তো বটেই। এভাবেই তিনি কিন্তু আমাদের জীবনকে একেবারে অন্যরকম পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেটা করেও থাকেন। তার প্রচেষ্টা, তার অক্লান্ত পরিশ্রম, প্রত্যেকটি জায়গা থেকে তিনি যেভাবে নিখুঁত কাজ করার চেষ্টা করেন মাতৃসাধক হিসেবে, সেটা কিন্তু আমাদের কাছে একটা নজিরবিহীন ইতিহাস তৈরি করেছে সর্বত্র। আমরা বহু মানুষের সান্নিধ্যে পৌঁছেছি। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের সময় নষ্ট হয়েছে, অর্থ নাশ হয়েছে এবং কোনো কাজ ঠিক মতন আমরা করে উঠতে পারিনি। সেখান থেকে ছাপিয়ে গিয়ে যিনি আমাদের সঙ্গে আমাদের মতন করে থাকতে ভালোবাসেন, যার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর প্রদান করেন যিনি, তিনি হলেন অমল তপাদার। তিনি রয়েছেন আমাদের মাঝে। চলুন আমরা ধীরে ধীরে আমাদের কাজগুলো শুরু করে দিই। অর্থাৎ আপনারা সকলেই কিন্তু পার্টিসিপেন্ট হিসাবে আসতেই পাচ্ছেন। আপনাদের নানান রকমের প্রশ্ন রয়েছে, নানান রকমভাবে ঝড় উঠছে মনের মধ্যে। সম্পূর্ণ প্রত্যেকটি অ্যান্সার কিন্তু আপনারা পাবেন আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবারে আমরা চলে আসবো, ছোট্ট করে বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে। আমরা এই কনসেপ্ট নিয়ে কিন্তু অনেক দিন ধরেই সেগুলো ভাবনা চিন্তার মধ্যেই রেখেছিলাম। আমরা প্রত্যেকেই জানি যে সংসারের জন্য মহিলারা কি না করে, তারা বাইরেটাও সামলায়, ঘরটাও সামলায়। পরবর্তীকালে কনসেপ্ট বদলে গিয়ে হলো যে সংসার সুখী হয় উভয়ের গুণে। তার মানে বোঝা যাচ্ছে যে সেখানে নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু তারা সমস্ত সংসার বা বাইরের কাজগুলো সামলে নিচ্ছেন। কিন্তু এখন বর্তমান কনসেপ্ট কি বলছে? সংসার সুখী হয় উভয়ের গুণে নয় শুধু, এখানে সকলের গুণেও কিন্তু তৈরি হয়। তাহলে এবারে কি করা হচ্ছে যে আপনি দেখবেন যে দুটো পরিবারের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয়, সেই মেলবন্ধনের যে একটা বিশেষত্ব রয়েছে বা বিশ্লেষণ রয়েছে, সেটাই বোধহয় আমরা খুঁজে পাই আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। প্রত্যেকের কন্ট্রিবিউশন, পার্টিসিপেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে সংসার জীবনে যারা কাপল থাকে তারা কিন্তু অবশ্যই একটা ফ্রুটফুল রেজাল্ট তৈরি করতে পারে নিজেদের মতন করে। এই সমস্ত সবকিছু নিয়ে আলোচ্য বিষয় আজকে উঠে আসবে আমাদের অনুষ্ঠানে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু জানবার চেষ্টা করব যে কোন পথে অবলম্বন করলে আমরা সঠিক মাত্রা খুঁজে পাবো। সেজন্যই কিন্তু আমাদের চলে আসা। তাহলে চলুন আপনারাও চলে আসুন। ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলুন, ডায়াল করুন যেই নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে। খানিকটা পর আপনাদেরকে আরো অনেক রকমের ডিটেলস কিন্তু দেওয়ার চেষ্টা করব। রয়েছেন আমাদের সঙ্গে অমল তপাদার, তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। যে কোনো সমস্যা দেখুন, সব সমস্যা আপনাদের সমাধান আমি করে দেবো। যত বড় সমস্যা হোক আপনারা আসেন, 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি সমস্যার সমাধান করে দেবো। যে কোনো সমস্যা, আপনাদের ঘরে কোনো অশান্তি, বাই মারামারি, খুনোখুনি, বনাবনি হচ্ছে না, আপনারা আসুন একবার ঘরের ছেলেটিকে বিশ্বাস করে এসে দেখুন। সব সমস্যা অবশ্যই 24 থেকে 48 ঘন্টার ভিতরে সমস্যা সব সমাধান করে দেবো। অবশ্যই তাই দাদা, আপনার কাছে যাবো যে একটা সময় ছিল এই পন্থা নিয়ে আমরা কিন্তু এগোনোর চেষ্টা করতাম যে সংসার সুখী আর রমণীর গুণে। মেয়েদের কন্ট্রিবিউশন কিন্তু আমরা ভুলতে পারি না, তারা বাইরেটা বা ঘরটা সকলেই সামলাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যায় শ্বশুর কুলে গিয়ে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। আপনি কি বলবেন, এটা এই সূত্র ধরে কিভাবে আমরা এগোবো? দেখুন, সংসার সুখী যে মেয়ে রমণীর গুণে হয়, রমণীয় আবার তার প্রতি আবার গুণমান পতিরও প্রয়োজন। উভয় পক্ষে দুজনকেই আপনার সমান ক্ষেত্রে, যে একজন ভালো হলো আরেকজন খারাপ, এরকম দুজনেই আসছে। কারো স্বামী কথা শুনছে না, কারো স্ত্রী কথা শুনছে না। এই কারণের জন্য এই সমস্যাগুলো হয় অনেক কারণের জন্য। যেরকম বিয়ের আগে একটা এফেয়ার থাকে, তাকে বিয়ে হয়ে গেলে সেখান থেকে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসে, সেও একটা ক্ষতি করার জন্য চেষ্টা করে, যেভাবে হোক যে আমি ওকে ইয়ে করতে পারলাম না, যা ওর একটা ক্ষতি করে দেয় যাতে ও সুখে সংসার না করতে পারে। এদিক দিয়ে একটা ইয়ে আসে। আর ছেলেদের পক্ষ ওরকমই একটা কেস হয়ে যায়। দেখুন, এখনকার ছেলে পেলে 16 থেকে 17 বছরের মধ্যে তাদের একটা ভালোবাসা, এরকম কেস অনেকগুলো আসছে। ওই জন্য আমি বলছি যে এরকমই কেসগুলো আসে যে 15 থেকে 16 বছরের মধ্যেই ভালোবাসাগুলো হয়ে যায়। 12-14 বছরের ভিতরেই অনেক ছেলের মা বাবারা আসে, বলে দেখুন আমার মেয়েটা অন্য এফেয়ারের সাথে জড়িয়ে গেছে, এটা কি করে কাটানো যায়, সেইভাবে বিধান দিয়ে দেখুন। অবশ্যই এগুলো কোনো ক্ষতিগ্রস্ত কারণের জন্য হয়। আবার সংসারে কোনো সমস্যা থাকলে বাস্তু দোষের থেকেও আসে, অনেক বিভিন্ন কারণের জন্য। দেখুন, এক একজনের একটা প্রবলেম, একজনের কিন্তু এক এক প্রবলেম নয়। সব সমস্যার কারণেই সংসারে এরকম অশান্তি ঝামেলা লেগে থাকে।
উভয়ের পক্ষ থেকেই কিন্তু আমাদের সেভাবে হস্তক্ষেপ করাটা উচিত, কারণ আমরা জানি যে সংসার মানে শুধু যে মহিলারাই টেনে নিয়ে যাবেন, বয়ে নিয়ে যাবেন এরকমটা নয়, ছেলেদের কন্ট্রিবিউশন, পার্টিসিপেশনটা কিন্তু আজকের এই বর্তমান সময় অনেকটা থাকছে। আরো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনি মেয়ের সম্পর্কে, মেয়ের নামটা বলবেন, একটু জোরে বলুন। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন বয়সটা কি আছে? না, আমি ডেট অফ বার্থ চাইনি, আমি বলছি এক্সাক্ট ফিগারটা কি আছে, বয়সটা কত আছে? 15 বছর? 15 বছর বলছেন? আচ্ছা, এবারে বলুন প্রশ্নটা কি আছে, মেয়ের সম্পর্কে কি জানবেন? হ্যাঁ, মেয়ের সম্পর্কে কি জানবেন বলুন। আচ্ছা, ও এখনো অনেকটা ছোট আছে, লেখাপড়াটার দিকেই মন দিক। আমার মানে লেখাপড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে দাদা আগেই উত্তরটা দিয়ে দিচ্ছেন, শুনুন তাহলে। দেখুন, লেখাপড়া যা যা যাচ্ছে মোটামুটি মোটামুটি একদম যে ভালোই যাচ্ছে, মোটামুটি একদম খারাপও যাচ্ছে না, ঠিক আছে? হ্যালো, মোটামুটি খারাপ যাচ্ছে না, মোটামুটি ভালোই যাচ্ছে লেখাপড়া, একদম ভালো না মধ্যবর্তীর ভিতর দিয়ে চলে যাচ্ছে লেখাপড়া, ঠিক আছে? একটু যাই হোক, একটু বন্ধু বান্ধবের সঙ্গদোষটা একটুখানি একটু একটু খেয়াল করুন, এটা যাতে একটু এড়িয়ে চলে, তাহলে লেখাপড়া আরো ভালো হবে, ঠিক আছে? বুঝা গেল আমি কি? হ্যাঁ, এরপরেও যদি সমস্যা থেকে যায় তাহলে বলবো অমল তাপাদারের সঙ্গে আপনারা সাক্ষাতে যোগাযোগ করুন। সেখানে গেলে পরে কিন্তু আপনার মেয়ের কি কি ধরনের সমস্যা আরো হচ্ছে ডিটেইলিং করে দিয়ে তিনি কিন্তু আপনাদের সেই গণনা করে দেবেন, ঠিক আছে? অবশ্যই তাই। জীবনে প্রত্যেকটি সময় আমাদের রেজলিউশন দরকার, রেভলিউশন দরকার, সব দিক থেকে কিন্তু আমাদের নানান রকম ভাবে সেই সমস্যাগুলো দেখা যায়। তার জন্য কি করতে হবে? অমল তাপাদারের মতন যখন বৃহত্তর ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, তাহলে তার সান্নিধ্যে পৌঁছাতে হবে, তার নিকটে পৌঁছাতে হবে। বুকিং নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, 8918158639। আরেকবার বলছি, 8918158639 নোট ডাউন করবেন এবং অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে চলে আসবেন। হ্যাঁ, দেখে নেবো কে রয়েছেন আমাদের সঙ্গে। পরের বন্ধু এসে গিয়েছেন। নমস্কার। হ্যাঁ, বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন। পম্পা বিশ্বাস, আচ্ছা ঠিক আছে, এবারে বলুন বয়স। না, আমি আপনাকে ডেট অফ বার্থ চাইনি, আপনি ফিগারটা বলুন, সংখ্যাটা বলুন, কত বয়স? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবারে বলুন প্রশ্নটা কি রয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে তো? বিয়ে হয়ে গেছে তো? আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। দেখুন, আপনার বিবাহিত জীবন খুব সুখের নয়, মোটামুটি যাচ্ছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন, কিরকম যাচ্ছে আপনার বিবাহিত জীবন? মোটামুটির দিক দিয়ে যাচ্ছে, খুব ভালো কিন্তু যাচ্ছে না। পারিবারিক, হ্যাঁ, আর্থিক অবস্থা একটু সমস্যা আছে, ঠিক আছে? হ্যালো, আর্থিক সমস্যা একটু আছে, বিবাহিত জীবনে আপনার যে খুব সুখের যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, খুব কষ্ট, দুঃখ কষ্টের ভিতর দিয়ে আপনার চলে যাচ্ছে। যাই হোক, আপনি আমাকে রাত 9-10টার পরে ফোন করুন, আপনার ডিটেইল ঘটনা আমি সব খুলে বলে দেবো, ঠিক আছে? দেখুন, লাইভ অনুষ্ঠানে আমাদের 25 মিনিট করে প্রত্যেকের সাথে একটু কম বেশি কথা বলতে হয়, তো এই জন্য আমরা বেশি কথা বলতে পারি না, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে, যে সমস্যাবহুল জীবনে সমস্যা আছে, আপনারও হয়তো একটি বা একাধিক সমস্যা রয়েছে, সেজন্য কি করতে হবে, রাত 10টার পর আপনারা কিন্তু ফ্রি কনসালটেন্সি করতে পারছেন ওভার টেলিফোন। আপনারা কিন্তু সহসা যারা মনে করছেন যে কথা বলবেন, তারা কিন্তু এই বুকিং নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে সেটা রাতে 10টার পর আপনারা কথা বলতেই পারেন, ঠিক আছে? আর এছাড়াও যদি কোনো সমস্যা থেকে থাকে তখন আমরা কোথায় যাব, কিভাবে যাব, সম্পূর্ণভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা পাচ্ছেন কিন্তু আমাদের দাদাকে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর হাতিবাগান, কলকাতার মধ্যে দক্ষিণেশ্বর হাতিবাগান, সেখানে আপনারা পাচ্ছেন। এছাড়া বনগাঁর নিজগৃহ মন্দিরে, সেখানেও কিন্তু যোগাযোগ করার সূত্র রয়েছে। আপনারা কবে কি করে পাচ্ছেন সেটাও একটু বলে দিচ্ছি। মঙ্গলবার এবং শনিবার সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু আপনারা সেখানে যেতে পাচ্ছেন। এবং যারা পাচ্ছেন না, দূর দূরান্ত
থেকে অনেকেই তো আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, তাদের জন্য বিশেষ করে বলবো তারা কিন্তু অনলাইন আপনাদের জন্য বুকিং হচ্ছে এবং সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে অবশ্যই দাদার সঙ্গে কনসালটেন্সি নিয়ে নিতে পারবেন। দেখে নেবো পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন নামটা। আপনি নিজের সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ নামটা বলবেন। সোমেন দত্ত। বয়স? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি এক্সাক্ট ফিগারটা বলুন। 56। এবারে বলুন আপনার প্রশ্নটা কি আছে? আপনার প্রশ্নটা কি আছে বলুন। শারীরিক ব্যাপার, তাই তো? মানে কিছু না কিছু ভাবে রোগ মুক্ত হতে চাইছেন। শুনুন দাদা কি বলছেন। দেখুন, আপনার শারীরিক শরীর মাঝে মধ্যে ভালো যায়, মাঝে মধ্যে খারাপ যায়। খুব যে ভালো যাচ্ছে আবার একদম খারাপ না, মাঝে মধ্যে একদমই খারাপ হয়, মাঝে মধ্যে আপনি সুস্থ থাকেন। এটা হচ্ছে কি? হ্যাঁ, এই তো সমস্যা, সেটাই তো বলছি। মাঝে মধ্যে কোনোদিন আপনি বেশি মাত্র অসুস্থ হয়ে পড়েন, কোনোদিন একটু ভালো যায়, আপনি খুব একটা ভালো যাচ্ছে না দিন। হ্যাঁ সেটাই তো আমি বলছি, কোনোদিন খারাপ যাচ্ছে, কোনোদিন একদম অসুস্থ হয়ে পড়ছেন। মানে মিলে যাচ্ছে, প্রত্যেকটি জায়গা মিলে যাচ্ছে দাদা যেগুলো বলছেন, তাই তো? আপনার বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যালো, আপনার বেশ কিছু সমস্যা আছে। আপনাকে ভালো করে যদি আমাকে দেখার প্রয়োজন হয়, আপনাকে রাত 10টার পরে আমাকে ফোন করুন, আমি অবশ্যই আপনার ডিটেইলস ঘটনা সব খুলে বলে দেবো যে কোথার থেকে এই প্রবলেমগুলো আসছে, কি কারণে প্রবলেমগুলো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, রাত 10টার পরে আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, অবশ্যই সব বলে দেবো। অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই আমরা সবসময় চাইবো। এবং যারা বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেখুন নাম্বারটি রয়েছে। যারা ফ্রি কনসালটেন্সি চাইছেন রাত্রি 10টার পর পাচ্ছেন, যারা অনুষ্ঠানে ফোন করতে চাইছেন তারাও কিন্তু চলে আসতে পাচ্ছেন। আপনারা এইটুকু সময়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রত্যেককেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। দাদা আপনার কাছে যাবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের জীবনে যারা ছেলেরা থাকে বা বাড়ির কর্তারা থাকে বা হেড যারা থাকে ফ্যামিলির, তাদের জন্য কিন্তু অনেক সময় সমস্যা দেখা যায়। তারাও কিন্তু সম্পূর্ণভাবে সংসারের যে প্রত্যেকটি দায়ভার বা সেইভাবে যে তারা সেই কায়দা মেনটেন করবে সেটা অনেকে কিন্তু করে উঠতে পারে না। তার জন্য কিন্তু খিটিমিটি অশান্তি বাড়ি গৃহিণীদের সঙ্গে লেগে যায়। দেখুন, এই সমস্যাগুলো আপনার যদি কোনো একটা ধরুন বাড়ির ধরুন আশেপাশে কোনো একটা অপদত্ত কোনো একটা মারা গেল কোনো গলায় দড়ি দিয়ে কিংবা কোনো একটা বিষ খেয়ে কোনো একটা বাড়ির ধরুন আশেপাশে, সেটা যদি ভালোভাবে তাকে ধরুন দূরে কোনো অ্যাক্সিডেন্ট করে একটা মারা গেল বাড়ির আশেপাশে, সেটা যদি কোনোভাবে সৎ কাজ না করা হয়, সেই হাওয়াটাও যদি বাড়ির ওপর দিয়ে চলাফেরা করে, এটাও বাড়ির একটা নেগেটিভ আসে। এই কারণের জন্য কিন্তু বাড়িতে একটা, তারপরে যদি কেউ ক্ষতি করে থাকে, এক একটা আমি প্রথমেই বলে গেলাম যে এক একটা বাড়ির এক একটা প্রবলেম থাকে, তাছাড়া অন্যান্য কারণেও অনেক সমস্যা হয়, ঠিক আছে? ধরুন আপনার কেউ এই যে আত্মাটা, এই যে একটা আপনারা অনেকে বিশ্বাস করে না যে মরে গেলে মানুষ কিসের আত্মা, না, এটা একটা প্রেতাত্মা আছে। আপনারা মরে গেলে মনে করে ভূত প্রেত, অনেকে ধরুন যারা করে অনেকে বিশ্বাস করে না, এটা একটা নেগেটিভ আত্মা আছে এর, ঠিক আছে? যেটা অপবিত্র মরে সেটা অবশ্যই, এটা কিন্তু এটা বাড়ির হাওয়া একটা যায়, একটা ওটা অশুভ হাওয়া বলে, সেই হাওয়াটা যদি বাড়িতে যায় সেটাও সেই বাড়িতে একটা নেগেটিভ আসে। সেই বাড়িতে দেখবেন কোনো আগাবিরা, কোনো একটা নেগেটিভ, কোনো একটা জুট ঝামেলা অশান্তি সংসারে লেগেই থাকবে। সেটা কিন্তু কোনো মতে ডাক্তার বেটে খাওয়ালো সেই জিনিসটা প্রবলেম সলভ করতে পারে না। এটা যদি কোনো জারা পোশা, কোনো কবিরাজের ভিতরে কাছে গিয়ে কোনো যদি হালকা জারা পোশা করে কিংবা কোনো একটা মাদুলিক অবস্থা দেয়, সে অবশ্যই দেখুন সুস্থ হয়ে যায়। বাড়িতে যদি কোনো একটা বাস্তুদোষ যদি কাটিয়ে নেয়, অবশ্যই সেই সমস্যার থেকে তারা মুক্তি পায় অনেকেই। অবশ্যই বুঝতে পারছেন যে বাস্তু নিয়ে নানান ধরনের কিন্তু সমস্যা আমাদের মধ্যে থাকে। সেই সমস্যাগুলোর হাত থেকে বেরিয়ে আসতে কি করতে হবে? অমল তাপাদারের সঙ্গে যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে, এছাড়া তার একাধিক অ্যাড্রেস রয়েছে, সেগুলো ফলো আপ করুন। অবশ্যই চলে আসার সূত্র কিন্তু রয়েছেন, সেইভাবেই কিন্তু আপনারা ভালো থাকবেন দিনের শেষে গিয়ে। এবং আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছেন, যদি আমরা নানান রকম বিষয় নিয়ে আলোচনা করছি, আরো বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করার ইচ্ছে আছে দাদাকে। তারই মাঝখানে কোনো বন্ধু চলে এসেছেন ফোন লাইনে, তাদেরকে দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা ঠিক আছে, আপনি নামটা বলবেন। আচ্ছা, আপনার বয়স? 64। প্রশ্নটা কি রয়েছে, আপনি কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, আপনি প্রশ্নটা কি রাখবেন, দাদার কাছে কি জানতে এসেছেন? আচ্ছা, দেখুন, ব্যবসা মোটামুটি চলে যাবে, ব্যবসা কোনো অসুবিধা হবে না, ব্যবসাটা করে যান, মোটামুটি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আপনার শরীর মধ্যবর্তীর ওপর দিয়ে 60 বছর বয়স হয়ে গেছে,
মধ্যবিত্তের উপর দিয়ে ভালোই যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বোঝা গেল তো? ঠিক আছে, ভালো থাকুন। অবশ্যই তাই, এইভাবে প্রত্যেকেই কিন্তু আমাদের এখানে ফোন লাইনে ফোন করছেন এবং আপনাদের আবদারে কিন্তু আমরা নানান রকম প্রশ্ন রাখারও চেষ্টা করে থাকি এবং আপনাদের মেল, মেসেজ, ফোন সব দিক থেকে আপনারা বলেছেন যে আপনারা কিন্তু অতুলনীয় পরিষেবা পাচ্ছেন আমাদের স্টুডিওর মারফতে, আমাদের চ্যানেলের মারফতে। এবং অমলতাবাজারের মতন যখন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন মাতৃসাধক হিসেবে, তখন তার সাধনাই বোধহয় শেষ কথা। আমরা এরপরে যে বিষয়টি নিয়ে যাব সেটা হচ্ছে যে আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমি প্রশ্নে ফিরছি। অবশ্যই আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে। আপনি নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন? সুজয়। আচ্ছা ঠিক আছে, সুজয় কি টাইটেল? আচ্ছা, বয়সটা বলবেন আরেকবার? আচ্ছা বলুন, প্রশ্নটা কি আছে? বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন, তাই তো? চাকরি নিয়ে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আপনি কি কোথাও চাকরির চেষ্টা করছেন? আচ্ছা শুনুন তাহলে, দাদা বলে দিচ্ছেন। দেখুন, আপনার চাকরি এই মুহূর্তে কোনো যোগ নেই, চাকরি হওয়ার মতো এই মুহূর্তে কোনো সম্ভাবনা আপনার নেই। ঠিক আছে, আমি এরকম কোনো চাকরি যে আপনার হয়ে যাবে কিংবা হবে 6 মাস 1 বছরের মধ্যে, এরকম কোনো জিনিস আমি আপনার ভিতরে আমি পাচ্ছি না। ঠিক আছে, যেটা পরিষ্কার কথা আপনাকে বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ কিছু বুঝতে পারছি না, আপনার কথাটা একটু ভালো করে বলুন। বিবাহিত জীবন। ও বিবাহিত জীবন, আপনার বিবাহিত, আপনার বয়স কত বললেন? 28। বিবাহিত জীবন আপনার মোটামুটি ভালোই চলবে, মোটামুটির ভিতর দিয়ে চলে যাবে। ঠিক আছে, হ্যালো, বিবাহিত জীবন আপনার মোটামুটি ভালোই কাটবে, কোনো অসুবিধা হবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি যে আপনি একটু অসুবিধার মধ্যে রয়েছেন। তার জন্য বলবো রাত্রি 10টার পর বুকিং নাম্বারে যোগাযোগ করুন, ফ্রি কনসালটেন্সি অবশ্যই সেখানে পাবেন। দাদা আপনার কাছে যাবো, যে আমরা সবসময় বলছি যে উভয়ের জন্য সংসার চলছে বা নিজের জন্য সংসার চলছে, সেরকমটা তো নয়। কারণ কি দুটো ফ্যামিলির মেলবন্ধনও রয়েছে তার পাশাপাশি। শুধু দুটো মানুষের মধ্যে বা কাপলদের মধ্যেই যে সমস্ত সেগুলো থেরাপি দেখা গিয়েছে যে পরিবারের কিন্তু হস্তক্ষেপ অনেকটা বেশি রয়েছে। তাতেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি প্রজন্মে যারা কাপলরা রয়েছে তারা কিন্তু অসাধ্য সাধন করছে এবং সুন্দরভাবে থাকার চেষ্টাও করছে। প্রত্যেকের যে একটা অন্যরকম লিবারেশন, সেটাই একটু শুনবো। দেখুন, বাড়িতে যাদের ধরুন বনাবন্তি নেই, বাই বাই মারামারি যখন ইয়ে হচ্ছে, ঝামেলা হচ্ছে, তাদের তো অবশ্যই দেখুন মিলমিশে তারা অবশ্যই প্রয়োজন। আমরা ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকে যাতে মিলমিশ করে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। এর জন্য দেখুন একটা দিক দিয়ে যদি বিচার করতে যায়, দেখুন প্রত্যেককেই ঈশ্বরের কাছে আপনারা সবাই, প্রত্যেককে আমি বলবো সবাই ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের উপরে ভক্তি বিশ্বাস রাখুন। অবশ্যই দেখুন আপনারা সব সমস্যার থেকে সমাধান পাবেন। তারপরে ঈশ্বরের পরে হচ্ছে আমরা উপলক্ষ মাত্র। আমি এটা আগেও বলি যে আমি বলবো না যে আমি সব আমার দ্বারা আসুন আমি সব সমস্যার সমাধান করে দেবো। দেখুন কিছু কার্যক্রিয়া আছে আমরা করে দেবো, তারপরে আপনারা বিশ্বাস করে ঈশ্বরকে ভক্তি শ্রদ্ধা করে ডাকুন। দেখুন সব সমস্যার থেকে অবশ্যই সবাই সমাধান পাবে। দেখুন ঈশ্বরের জিনিস দিয়ে কিন্তু আমাদের সব ঐশ্বরিক জিনিস শক্তি দিয়েই তাদের জিনিস দিয়ে আমাদের সব করতে হয়। তাদের যদি বিশ্বাস না করেন, অবহেলা করেন, সেই জিনিস আমি প্রত্যেকই জিনিস দেওয়ার আগে বলে দিই, তাদের যদি অবহেলা করেন, যদি মনের ভিতরে কোনো বিশ্বাস না থাকে, কোনো যদি কিন্তু থাকে, কোনো মতেই জিনিস নিতে হবে না। এটাও আমি প্রত্যেককে বলে দিই। দেখুন আমার সাথে যারা 10টার পরে ফোন করে, ফোনের মাধ্যমে প্রত্যেকে আমি কম বেশি জানানোর পরে আমি দেখুন বলে দিই যে আজকে যদি ফোন করে কেউ রাত 10টার পরে, আমি কালকে আমাকে ফোনের মাধ্যমে জানাতে হবে কতটা পরিবর্তন আছে। যদি 100%-এর ভিতরে 5 থেকে 10% আপনারা উপকার পান, তবে আমার কাছে আসবেন, নতুবা আসতে হবে না। অবশ্যই তাই। আমরা দেখে নেব পরে বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আচ্ছা নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন? আচ্ছা বলুন, আপনার বয়স? 63+। আচ্ছা এবারে আপনার প্রশ্নটা কি আছে বলুন। আচ্ছা শুনুন দাদা কি বলছেন। আপনার শারীরিক অর্থনৈতিক অবস্থা খুব ভালো যাচ্ছে না, মোটামুটির ওপর দিয়ে যাচ্ছে। মোটামুটির ওপর দিয়ে কি বলতে, মোটেই ভালো যাচ্ছে না, কোন রকম দিন চলে যাচ্ছে বললেই চলে, কোন রকমে।
দেখুন পরিবর্তন, আপনি বোম্বে রয়েছেন আর আমি দিল্লি রয়েছি, ঠিক আছে, এইভাবে তো পরিবর্তন হয় না। আপনাকে আমরা কি বলছি দেখুন, আমার লাইভ অনুষ্ঠানটা ভালো করে দেখুন এবং শুনুন, যে পরিবর্তন অবশ্যই আছে। আপনারা যদি কোনো কিঞ্চিত মাত্র উপকার না পান, ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলতে গেলে ভিজিট এবং পয়সা দিতে হয় না। রাত 10টা থেকে রাত 12টা থেকে 1টা অবধি আমি ফোনের মাধ্যমে দেখুন কম বেশি প্রত্যেকে সবাই ফোন ধরতে পারি না, এটা আমি লাইভেও বলি। যতটা সম্ভব হয় ততটা আমি ফোন মানে 10টা থেকে 1টা অবধি 12টা থেকে 1টা অবধি ফোন ধরি আমি। যতটা সম্ভব হয় আপনাদের সাথে প্রত্যেকের সাথে কম বেশি আমি কথা বলার জন্য চেষ্টা করি, ঠিক আছে। সবার উপকার যাতে হয় আমি সেই ব্যবস্থা করে দেবো। আপনারা পরে ফোন করুন, বিস্তারিত ঘটনা দেখুন। আমাদের 25 মিনিট লাইভ প্রোগ্রাম চলে, এতে প্রত্যেকের সাথে চাই যে আমি একটু কম করে 2-1 মিনিট করে প্রত্যেকের সাথে কথা বলে প্রত্যেকে যাতে মনে শান্তি আসে, যে না আজকেও ওনার সাথে কথা বলতে পেরেছি। অনেকেই বলে দাদা লাভ অনুষ্ঠান আপনাকে খুঁজে আপনার সাথে কথা বলতে পারি না, ফোন ঢোকে না। ওই জন্য আমি চাচ্ছি যে প্রত্যেকের সাথে কম বেশি একটু কথা বলি, যাতে প্রত্যেকে শান্তি পায়। অবশ্যই তাই, আশা করি আপনি ফিডব্যাকটা পেয়ে গিয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা প্রত্যেকেই কিন্তু নানান ধরনের প্রত্যাশার জন্য অপেক্ষায় থাকি। সেজন্য কি করতে হবে, চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হবে। সেখানে মাত্র 301 টাকা ভিজিটের মাধ্যম দিয়েই কিন্তু আপনি সেই ফিস দিয়ে কিন্তু আপনি আপনার মতন করে জীবনের যে কোনো ভাগ্যের পরিহাসকে একেবারে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ভালো থাকতে শুরুও করবেন। সেজন্য কিন্তু আমাদের চলে আসা। এবং যারা মনে করছেন দূর দূরান্ত থেকে দেখছেন অনুষ্ঠান, যাওয়াটা সম্ভব নয়, অনলাইনেও কিন্তু আপনারা বুকিং করে সেখানেও কথা বলে নিতে পারছেন। নানান রকম সুযোগ সুবিধা যখন আপনাদেরকে দেওয়া রয়েছে, তার মানে বুঝতে হবে যে অমল তাপাদারের মতন যিনি ফেসবুক লাইভ করছে, ইউটিউব লাইভ করছে এবং আপনাদের কাছে আপনাদের মতন করে তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন, শুধু তাই নয় আপনারা উপকৃত হচ্ছেন বলেই কিন্তু অমল তাপাদারের কাছে বারবার আসছেন, বারবার ফিরে আসছেন। অনেক জায়গাতে হয়তো যাচ্ছেন কিন্তু সেখানে কোনো ধরনের উপকার পাচ্ছেন না, শুধু পাচ্ছেন সহযোগিতা বা সহজাত হয়ে উঠছে অমল তাপাদারের কাছে পৌঁছে। দাদা এরপরে আপনার কাছে যে প্রশ্নটি যাবো সেটা হচ্ছে যে অনেক সময় যে সন্তান সুখ পরিবারের মধ্যে, সেটাও কিন্তু একটা অন্যরকম বিষয়। তো সন্তান সুখ নিয়ে কি বলবেন? দেখুন অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এখনকার দিনের বাচ্চারা একটু কথা শুনতে চায় না, তাদের একটু মাথা একটু গরম, উগ্রভাবে তারা চলাফেরা করে। তাদের দেখুন মাথা ঠান্ডা করার জন্য আমি যেটুকু মানে ঈশ্বরের আশীর্বাদে যেটুকু তাদের করা যায়, ঠান্ডা করা যায়, সেই ব্যবস্থা করে দেবো। আশা করছি একটু যারা যদি তাদের জল পড়া দিয়ে কিংবা তাদের মাথায় যদি জল ছিটায় যায়, তারা অনেকটাই নর্মাল এবং সুস্থ থাকবে। এটুকু আমি মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি রেখে বলতে পারি। প্রত্যেকেই শান্ত হয়েছে, অনেক বাচ্চা কাচ্চাই। এবং তার ভিতরে কিছু কাজ আছে, যেরকম ছোট ছোট বাচ্চারা যদি অতিরিক্ত যারা চঞ্চল এবং দুষ্ট, কথা শোনে না বাবা মার, তাদের জন্য ছোট্ট একটি টোটকা আমি আজকে রেখে যাই। তাদের দেখুন প্রত্যেকেই কম বেশি করুন, বাজার থেকে একটা লেবু শনিবার কিংবা মঙ্গলবারে কিনে আনবেন একদমে। ওটা একদম সন্ধ্যা যখন সূর্য অস্ত যাবে সেই সময় লেবুটাকে এক নিঃশ্বাসে একদম মাথার থেকে পা অব্দি 3বার বুলাবেন, এক নিঃশ্বাসে বুলাই ওই লেবুটারে এক নিঃশ্বাসেই 4 খণ্ড করে চৌমাস্তার মোড়ে 4টে 4 দিকে ফেলে দিন। দেখুন বাচ্চাটা 24 থেকে 48 ঘন্টা ভিতরে শান্ত হয়ে যাবে একদম। অবশ্যই তাই। এইভাবে ছোট ছোট টোটকা টিপস আমরা যখন হাতে পাই তখন মনে হয় যে না সত্যি আমাদের জীবনটা বোধহয় পাল্টে যাবে, জীবনটা বোধহয় রঙিন হয়ে উঠবে। কোনো রকম হতাশা বোধ যাতে আমাদের না হতে হয়, তাই আমাদের চেষ্টা এখানে চলে আসা। আমরা দেখে নেব, খুব কম টাইম রয়েছে আমাদের সঙ্গে, কে রয়েছেন তাড়াতাড়ি বলবেন। হ্যালো, হ্যাঁ নামটা বলুন। আচ্ছা বলুন, তার নামটা বলুন। আচ্ছা এবারে বলুন বয়স। আচ্ছা এবারে বলুন প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমাদের সময় খুব কম। আপনার কাজের ব্যাপারে যে বিষয়গুলো রয়েছে সেটা দাদা জানিয়ে দিচ্ছেন। হ্যাঁ বলুন, আপনি কি ব্যাপারে জানতে চাচ্ছেন? কাজের ব্যাপারে, উনি ফোনটা রেখে দেওয়া হয়েছে কারণ আমাদের সময়টা কম, আপনি উত্তরটা দিয়ে দিন। ও মানে আপনার হচ্ছে কাজের ব্যাপারে। দেখুন কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনার কাজে একটু বাধা আসছে, যে হওয়া কাজ হচ্ছে না, এগুলোর জন্য একটু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে। আপনারা রাত 10টার পরে ফোন করুন, প্রত্যেকের সমস্যা যতটা সলভ হয় আমি সমস্যা সমাধান করার জন্য, সমস্যা আপনাদের সমাধান আমি করব, অবশ্যই কোনো সমস্যা হবে না। যাতে সমাধান হয়ে যায় সেই ব্যবস্থা অবশ্যই করে দেবো। হ্যাঁ ঠিকই তাই। এইভাবে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। বহু মানুষ কিন্তু আপনারা ফোন করেছেন যারা